যখন মিডল ইস্টে যুদ্ধ চলছে সবার দৃষ্টি তখন সেই দিকে। সেই সুযোগে পাকিস্তান আফগানিস্তানকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু ভারত সজাগ দৃষ্টিতেই ছিল। দেখুন ও শুনুন ছবির কি বলছে। যখন মধ্যপ্রাচ্যে মহাশক্তি ইরানের সঙ্গে যুদ্ধে লিপ্ত ছিল, পাকিস্তান তখন আফগানিস্তানকে দখল করার চেষ্টা করে, কিন্তু ভারত যে আফগানিস্তানের পেছনে রয়েছে সেটা পাকিস্তান ভুলে গিয়েছিল। আর চীন পাকিস্তানকে সামনে এগিয়ে দিয়ে ভেবেছিল তারা খিটটা খাবে। রাশিয়া সেটা দূর থেকে ফলো করছিল, আর আমেরিকা নিজেকে বাঁচানোর ফন্দি আটছিল। পাকিস্তান নিজের ঘরের ঝামেলাই সামলাতে পারছে না, আর আফগানিস্তানকে আক্রমণ করতে যাচ্ছে। ভারত আফগানিস্তানকে ইশারায় বলে দেয় ঝাঁপিয়ে পড়ো। আফগানিস্তান তখন পাল্টা আক্রমণ করা শুরু করে, আর ভারত তখন তাদেরকে পেছন থেকে সাহায্য করতে থাকে। পাকিস্তান তখন নিজেরাই ভেবে পায় না কোন দিক দিয়ে পালাবে। আফগানিস্তান তখন পাকিস্তানকে পুরোপুরি খেদিয়ে দেয়। এটা কোনো মামুলি সাহায্য নয়, এর মধ্যে অনেক বড় কূটনীতি লুকিয়ে রয়েছে। এশিয়ার ক্ষমতা কার হাতে থাকবে, এই রাজনীতির দাও প্যাচ সেইখানেই আটকে আছে। এক এক করে সমস্তটাই বেরিয়ে আসবে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন আবার সংবাদে ফিরে আসি। পাকিস্তান ভেবেছিল এই সময় সবার দৃষ্টি মিডল ইস্টের দিকে রয়েছে, এই ফাঁকে তারা ডুরান লাইনকে দখল করে নেবে। কিন্তু আফগানিস্তান আর সেই পুরনো জায়গায় নেই। তাদের পেছনে ভারত প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে। এপ্রিল 2026-এর ছবিটা একটু অন্যরকম। আফগানিস্তানও ভারতকে এখন আপন করে নিয়েছে। তাদের অমূল্য ভাণ্ডারের চাবি এখন ভারতের হাতে। পাকিস্তান সবসময় আফগানিস্তানকে নিজের পায়ের নিচে চেপে ধরে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা করত। যখন আফগানিস্তানে প্রাকৃতিক কারণে দুরবস্থা দেখা দেয়, তখন সবার আগে পাকিস্তান তখন তাদের কাছ থেকে সরে যায়। ভারত তখন কোনো সময় নষ্ট না করে নিজেদের বিমানে করে প্রচুর পরিমাণে খাদ্য ও ওষুধ তুলে দেয়। এই রকম সময় তাদের পাশে এসে দাঁড়ানোর কারণে আফগানিস্তান বুঝতে পারে ভারতই হচ্ছে তাদের আসল বন্ধু। পাকিস্তান শুধু তাদেরকে ব্যবহারই করেছে। তাদের খারাপ সময়ে পাকিস্তান দূরে সরে গেছে। পাকিস্তান সব সময় তাদেরকে দাবিয়ে রেখেছে, তাদেরকে ঠিকমতো ব্যবসা করতে দেয়নি। অন্যদিকে ভারত সেই সময় মেডিকেল কিট, জীবনদায়ী ওষুধ, বিভিন্ন খাদ্য সামগ্রী সরবরাহ করেছে। পাকিস্তান ভারতের সম্বন্ধে যে প্রোপাগান্ডা করত আর নিজেদেরকে আফগানিস্তানের বন্ধু বলে প্রচার করত, আফগানিস্তানের জনগণ ভারতের গুণগান গাইছে। পাকিস্তানের জেনারেল তাদের হেডকোয়ার্টারে বসে আলোচনার মাধ্যমে বলে ভারত এত তাড়াতাড়ি আফগানিস্তানকে কি করে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আফগানিস্তান ঠিক করেছে আর কোনো অবস্থাতেই তারা পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। তারা বুঝে ফেলেছে পাকিস্তান সব থেকে তাদের বড় শত্রু। ইরানের যুদ্ধ অনেককে কিছু শিখিয়ে দিয়ে গেল, অসময়ে কে কার পাশে থাকে। মিডল ইস্টে যখন যুদ্ধের দামামা বাজছে, ভারত তখন ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, আসল গল্প এবারে শুরু হবে। আপনি কি ভাবছেন চীন চুপ করে বসে আছে? চীনের দৃষ্টি আফগানিস্তানের খনিজ লিথিয়াম ভান্ডারের ওপর, কিন্তু আফগানিস্তানের আস্থা জোগানো অত সহজ নয়। ভারত আফগানিস্তানের মন 2 দশক ধরে জিতেছে, সেটা আফগানিস্তানের সংসদ ভবন ও সালমা ড্যাম, কিংবা আফগানিস্তানকে সব রকম সহযোগিতা করা। ভারত শুধু নেওয়া নয়, দিতেও জানে। চীন শুধু ঋণের জালে ফাঁসাবার চেষ্টা করে, কিন্তু ভারত সেখানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এইসব দেখে পাকিস্তানের মাথা ঘুরছে। এশিয়ার চাবি এখন ভারতের হাতে। আফগানিস্তানের জনগণ খুব ভালো করে জেনে গেছে দুঃসময়ে পাকিস্তান পালিয়ে যায়। আফগানিস্তানে পাঠানো জিনিসের উপরে মেড ইন ইন্ডিয়া লেখা রয়েছে। আফগানিস্তানের জনগণ এখন ভারতের গুণগান করছে। ভিডিওটি দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনি আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন, আর জয় হিন্দ অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।